আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আবার নতুন একটা বিল্ডিং ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে ডিজাইনটা হচ্ছে 2 ইউনিট, অর্থাৎ দুইটা পার্টিশন থাকবে। যে ইউনিট বলতে তো সবাই বোঝে, তো এটা আর বোঝানো লাগবে না। তো এটা একবারে সামান্য জায়গার মধ্যে, যেমন 27 ফিট বাই 28 ফিটের মধ্যে 2 ইউনিট ডিজাইনটি করা হবে আজ। তো চলুন দেরি না করে ডিজাইনটা শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলে রাখি যে এই ডিজাইনটা সম্পূর্ণ শেষ করতে কত খরচ হবে, সমস্ত কিছুতে সবকিছু এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে। আশা করি এই ডিজাইনটা দেখে আপনারা মোটামুটি ধারণা পেয়ে গেছেন বা বুঝে গেছেন। তবুও আপনাদের সুবিধার্থে আমি আরো কিছু ডিটেলস আপনাদের বলে দিচ্ছি। যেমন এটা রাখা হয়েছে 2 ইউনিট, এটা হচ্ছে 1 ইউনিট, এটা হচ্ছে 2 ইউনিট। এই যে 1 ইউনিট 2 ইউনিট, এটা আপনি যদি চান তাহলে করতে পারবেন, আর না চাইলেও আপনি এটা যদি ভাবেন যে একটা করবেন, প্লট করবেন, অন প্লট করবেন, তাহলে এই কিচেনটা বাদ দিলে আপনার হয়ে যাচ্ছে। কিচেনের জায়গায় আপনি দেখা গেল এখানে একটা অ্যাটাচড বাথরুম দিয়ে দিলেন আর দুইটা বাথরুম থাকছে, আপনি এই পাশে বর্ডারটা তুলে দিতে পারেন। তো এই যে ডিজাইনটা একটা চমৎকার ডিজাইন, যেখানে আপনি পাচ্ছেন 2 ইউনিট করতে, আবার মন চাইলে হালকা একটু চেঞ্জে আপনি 1 ইউনিট করতে পারছেন, মানে একটাই বিল্ডিং থাকবে, একটা প্লট থাকবে। তো এখানে রাখা হচ্ছে, প্রথমে শুরু করি, মানে সিঁড়ি থেকে শুরু করি। সিঁড়িতে রাখা হয়েছে, এখানে আছে মেন ঢোকার বা মেন গেট। এই যে গেট থেকে এখানে রাখা হয়েছে প্রধান রুমে ঢোকার গেট। ডাইনিং থেকে এখানে একটা মিনি বেডরুম, এখানে বেডরুম ইউজ করা যাবে, কিন্তু এই বেডরুমটা ছোট। তার পাশে রয়েছে কিচেনের পাশে রয়েছে একটা বড় আকারের বেডরুম, যেটা 11 ফিট বা 11 ফিট রাখা হয়েছে। 11 ফিট বা 11 ফিট একটা স্ট্যান্ডার্ড মাপের বেডরুম। আর রাখা হয়েছে বাথরুম। ইউনিট 1 ইউনিট এখানে সমাপ্তি করা হয়েছে। 2 ইউনিট 1 ইউনিট প্রায় সেম, মানে সেম বলতে একবারে সেম। আপনি যদি চান তাহলে আপনি 2 ইউনিট করতে পারেন, না চাইলেও 1 ইউনিট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত হিসাব। তো এখানে বলবো যে এই যে অল মাত্র 29 ফিট বাই 32 ফিট, 29 ফিট বাই 32 ফিট কিন্তু অল, এই যে পার্টিশন অল ধরে, তবে এই পাশে পার্টিশন অল ধরে জানলার মানে কতটুকু জায়গা নেবে, এই সব কিছু নিয়েই আমি এই বিল্ডিংটার ডিজাইন করেছি। এটা টোটাল হয়েছে আপনার 9 ফিট, এখানে হয়েছে 11 ফিট, 20 ফিট। আর কিচেন রাখা হয়েছে 7 ফিট, 20 আর 7, 27 ফিট আপনার। আর পার্টিশন অল রয়েছে 4টে, যেটা 6 ইঞ্চি করে ধরে। তো 6 ইঞ্চি করে ধরলে ওখানে যায় 2 ফিট, সেজন্য আপনার রাখা আছে 29 ফিট। এদিক থেকেও প্রায় সেম প্রসেস। তো এই বিল্ডিংটা অনায়াসে ভালো হবে। আর যদি এই বিল্ডিংটা পছন্দ হয়ে থাকে, কিন্তু জায়গার পরিমাপ বা বাজেটের পরিমাপ কম থাকলে অবশ্যই আমাকে নক করবেন। আমি আপনাদের সুবিধা অনুযায়ী সমস্ত পরিপ্রেক্ষিতে সমস্ত ভালো কিছুর আশা করে আমি আপনাদের ডিজাইন বানিয়ে দেব। তো চলুন এবার এই বিল্ডিংটা খরচ করতে কত কেমন খরচ হয় এটা দেখে নিই।
তো বন্ধুরা এটা আমার হয়েছে 29 ফিট বাই 32 ফিট। এই যে ফিটকে আগে স্কোয়ার ফিট না করলে কখনো বের করা সম্ভব নয়। তো আমি ক্যালকুলেটরের সাহায্যে করি 29 গুণ 32। তো আপনার এসেছে এখানে মাত্র 928 স্কোয়ার ফিট, মাত্র 928 স্কোয়ার ফিট, তাও আবার 2টা ইউনিটে। খুব মজাদার একটা ডিজাইন, অল্প জায়গার মধ্যে খুব ভালো কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা। তো এই যে 928 স্কোয়ার ফিট, এটা আহামরি বড় জায়গা না, আর এই জায়গার মধ্যে খুব ভালো ভালো বিল্ডিং তৈরি করা অবশ্যই সম্ভব। সেটাই হচ্ছে এটা অরিজিনালি ভালো একটা বিল্ডিং। এখন আপনাদের পছন্দ হওয়া আর না হওয়া সেটা আপনাদের ব্যাপার, কারণ সবার পছন্দ সমান থাকে না। আর আপনার যদি এটা পছন্দ না হয়, আমি তো বলেছি আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা ব্যক্তিগত প্রয়োজনে আমাকে যখন ইচ্ছা তখনই নক করতে পারবেন। তো এবার আসি 928 স্কোয়ার গুণন এই যে 1650 টাকা হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে। তো 1650 টাকা, এটা আপনারা যদি বলেন যে হুট করে ধরে দিলে করে দিলে হয়ে গেল, কিন্তু না, এখানে আপনার মাটি খনন কাজ আছে, তারপরে ইট বা ম্যাটেরিয়ালস খরচ, স্যানিটারি যে পাইপ, কোমোড, প্যান, তারপরে টাইলস, সমস্ত খরচ হিসাব করে একটা বাজারদার খরচ হিসাব করতে হয় আমাদের। বাজারদার খরচ হচ্ছে এই যে 2023 সালের জুলাই মাসে এই বাজার দরটা করা হয়েছে, যেটা প্রতি স্কোয়ার ফিটে আপনার 1650 টাকা করে খরচ হবে। মিস্ত্রি থেকে শুরু করে সমস্ত কিছু, রড, সিমেন্ট, সব কিছু মিলে প্রতি স্কোয়ার ফিটে আপনার এই 1650 টাকা খরচ হয়েছে। তো এই বিল্ডিংটা মানে শেষ করতে আপনার কত খরচ হবে এটা আপনার দেখিয়ে দিই। আপনার এই বিল্ডিংটা তৈরি করতে খরচ হবে 15,31,200 টাকা। টোটাল বিল্ডিং কমপ্লিট হিসাব এটা টোটাল বিল্ডিং। তো আপনি বলছেন যে 15,31,200 টাকা, হ্যাঁ এরকমটা খরচ হতে পারে, 20,000 বা 5-6,000, এটা কম বেশি কোনো একটা পড়ে না। আমরা এটা তাগিদে করেছি, আপনার আশা করি এটার থেকে আরো কম লাগতে পারে, বেশি লাগবে না। আর বেশি যদি লেগে যায় তাহলে হয়তো বা আপনার ওখানে মিস্ত্রি খরচ আমার এখানকার থেকে একটু বেশি, এরকমটা হতে পারে। তো এটা কোনো ব্যাপার না। তো আপনি যদি চান তাহলে এই বিল্ডিংটা করতে পারেন, আর যদি না চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন। আপনার যদি মানে এই যে টাকার বাজেট বা জায়গার মধ্যে না হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাদের সুবিধা মতন ডিজাইন করে দিব। তো ভিডিওটি আর বাড়াবো না, অবশ্যই এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। আর হ্যাঁ, আপনার দরজার মাপও কিন্তু বলা হয়েছে, রুমের দরজা আপনি 3 ফিট 6 ইঞ্চি বা 3 ফিট যে কোনো ইচ্ছা দিতে পারবেন। কিচেনের দরজা আপনি 2 ফিট 6 ইঞ্চি বা 2 ফিট যে কোনো দিতে পারবেন। আর এখানে যে বাথরুমের দরজা আপনি 2 ফিট 6 ইঞ্চি বা 2 ফিট দিতে পারবেন। তো তার থেকে কমও আপনি দিতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো এখানে আজকের মতন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।